শুরু করুন। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তমৈবাস্মি নাদিবামি তয়ৈবিনা ইতি বিজ্ঞানাম দেবী ত্বাং নায়ং মম চরণান্তিকে। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। গত রবিবার বৃন্দাবন ধাম রাধাকুণ্ডে বসে পাঠ করার কীর্তন করার সৌভাগ্য হয়েছিল। আর আজকে আমি কাশীধামে বসে আবার আজকে কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি, যাতে আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি। এই কার্তিক মাসকে এখন নিয়ম সেবার মাস কার্তিক মাস, এই কার্তিক মাসকে দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে। যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনৈ তস্যাং তাদৃশ মাস স্বল্প পুরকারক। এটা পদ্মপুরাণ থেকে। আমরা আমাদের দেশে নানা রকমের ব্রত আমরা পালন করি, আচরণ করে থাকি, কিন্তু অন্যান্য ব্রতের সঙ্গে তুলনা করা অনুচিত। যেহেতু অন্যান্য ব্রত আমরা আমাদের কামনা পূরণের জন্য করা হয়ে থাকে, কামনা পরিপূর্তির জন্য কৃত হইয়া থাকে আর এই দামোদর ব্রত, এই কার্তিক মাসের এই নিয়ম সেবার দামোদর ব্রত ভক্তির অঙ্গরূপে গৃহীত হয়ে থাকে। তাই এই মাসের ব্রতকে সমস্ত মাসের সমস্ত ব্রতের মধ্যে নৃপতি রূপে বর্ণনা করা হয়েছে। রাজা সমস্ত ব্রতের রাজা এই কার্তিক মাসের ব্রত। রাধা ভাব কান্তি জ্যোতাং মূর্তিমেকাং প্রকাশয়ন স্বপ্নে তু দর্শয়ামাস রাধিকায়ৈ স্বয়ং প্রভু। কোনো সময়ে রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রিয়, আমার বাক্য শ্রবণ করো। হে প্রভু, আমি তোমার সহিত একীভূত হইতে ইচ্ছা করি। একীভূত হইতে ইচ্ছা করি তার যে আমি হৃদয় আনন্দকারক ক্রিয়া কৌতুক মঙ্গলদায়ক এমন একটা ভাব যুক্ত রূপ তুমি প্রকাশ করো। ওই রূপটি এমন একটা রূপ তুমি প্রকাশ করো যেখানে তোমার অঙ্গে আমার অঙ্গ এবং আমার অঙ্গে তোমার অঙ্গ মিলিত হবে অর্থাৎ এবং পরস্পর স্বভাবাদ্য হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ, জগৎগুরু শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর এই বাক্য শুনে শ্রবণ করে উৎসাহ সহকারে অচিন্ত শক্তিবশত প্রেম আলিঙ্গন যুগে স্বেচ্ছায় তিনি এইভাবে প্রকট হয়েছিলেন। অর্থাৎ কিভাবে প্রকট হয়েছিলেন? রাধা ভাব কান্তিযুক্ত এক মূর্তি তিনি প্রকাশ করিলেন। আর স্বয়ং প্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্ন যুগে শ্রী রাধিকাকে সেই মূর্তি দেখালেন। স্বপ্নেই তু দর্শয়ামাস, স্বপ্নে সেই মূর্তিটা তিনি রাধারানীকে দেখালেন। কীরকম মূর্তি? রাধা কৃষ্ণ মিলিয়বদ গৌররূপ অবতারি তুমি নামে রে ওরে না কই নাম রূপ অবতারি কীর্তন ধর্ম প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। কীর্তন ধর্ম প্রচার করার জন্য
তিনি সেই রাধা ভাবকান্তিযুক্ত হয়ে সেই রূপ তিনি স্বপ্নযুগে তিনি রাধারানীকে দর্শন করালেন। মানে এখানে এই আলোচনা প্রসঙ্গে এটা উল্লেখযোগ্য যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের একত্রীভূত রূপই যে অপরূপ শ্রী গৌরাঙ্গ স্বরূপ, এবং বৃন্দাবনের গোপীরা সেই অপূর্ব সুন্দর গৌরাঙ্গ রূপ প্রাণ ভরে তারা অবলোকন করেছিলেন। সেটা পদ্মপুরাণের পাতালখণ্ডে সুন্দরভাবে বৃন্দাবন বর্ণন প্রসঙ্গে সেখানে মানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, মানে সেখানে সবিস্তারে বর্ণিত করা আছে। কারণ একবার সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করছিলেন, রাসলীলা চলছিল, তখন হঠাৎ রাধারানী সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছিলেন। আর রাধার বিরহে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত কাতর হয়ে তিনি বৃন্দাবনে যমুনা তীরে ইমৃতলায় বসে মানে একায়ন চিত্তে মানে রাধা নাম জপ করছিলেন। মানে একান্ত চিত্তে তিনি রাধারানীকে খুঁজে না পেয়ে তিনি রাধা নাম জপ করছিলেন ইমৃতলায় বসে। কিভাবে? কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, আরে দেখা দিয়া প্রাণ রাখো রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, আরে তোমার কানা তোমায় ডাকে রাধে রাধে, আরে অষ্টসখী শিরোমণি, আরে বৃষভানু নন্দিনী রাধে রাধে বলে তিনি একবার ডাকে নিধুবনে, আবার ডাকে নিকুঞ্জ বনে, আরে রাধে 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 রাধে, এই বলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিরহে দ্বাদশ বনে তিনি রাধে রাধে বলে তিনি খুঁজছিলেন মানে রাধারানীকে। আর তখন রাধাভাব দুটি সুবলিত শ্রী গৌরাঙ্গ মূর্তি ধারণ করে বিপ্র লম্বভাবে উন্নত উজ্জ্বল রসামৃত আস্বাদনে সম্পূর্ণ তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন। সেই যমুনা নদীর তীরে সেই ইমৃত তলাতে বসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা নাম জপ করছিলেন। আর তিনি তখন উন্নত উজ্জ্বল রস রাধারানীর যে ভাব, সে বিপ্রলম্ব ভাব তিনি আস্বাদন করেছিলেন। মানে আর ঠিক সেই সময়ে মানে ললিতা বিশাখা সহ শ্রী রাধারানী সেই স্থানে উপস্থিত হয়েছিলেন এবং সেই অপূর্ব সুন্দর নয়নরঞ্জন সেই গৌরাঙ্গ রূপ দর্শন করে তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আরে কিভাবে সেই আমাদের কানা যার রং কালো সে গৌরবর্ণ হয়ে গিয়েছিল, তারা আশ্চর্য হয়ে গিয়েছিল। আর দৃশ্যটি দেখা মাত্র তাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছিল, তারা বুঝতে পেরেছিল, মানে সমস্ত সখীরা বুঝতে পেরেছিল। আর তারা বলাবলি করছিল যে ইনি তো ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধার বিরহে বিপ্রলম্বভাবে ভাবিত হয়ে শ্রী রাধার বর্ণ এবং ভাব গ্রহণ করে এইভাবে গৌরাঙ্গ রূপে তিনি সমাধিস্থ হয়ে আছেন। এইভাবে যখন সখীরা বলাবলি করছিল, তখন তারা শ্রী রাধারানীকে শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শের মাধ্যমে তাহার ভাব এবং অঙ্গকান্তি কাড়িয়া নিবার জন্য তারা অনুরোধ জানালেন। তারা রাধারানীকে বললেন, আমাদের এই রূপটা, এই সে আমাদের কানা, সেই মুরলীধর বংশী, সেই যেটা বৃন্দাবন মে ধেনু চূড়াওয়ে গোপীচিত মৌন হারি, আরে মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম, সেই মোহন বংশীধারী সেই বৃন্দাবনে যে গোপবালক, আমরা সেই মূর্তি আমরা দেখতে চাই, আমরা এই মূর্তি আমরা দেখতে চাই না। হে রাধে, তুমি তাকে অঙ্গস্পর্শ করার মাধ্যমে তোমার রূপ এবং ভাব তুমি কেড়ে নাও, তুমি তার থেকে কেড়ে নাও। তখন প্রাণ প্রিয় সখীদের
এই অনুরোধ উপেক্ষা করতে না পেরে শ্রী রাধারানী তাই করলেন। মানে যখনই তিনি কৃষ্ণকে স্পর্শ করলেন, শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সমাধি ভঙ্গ হলো। মানে আর তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন চোখ মেললেন, তখনই তিনি তার একান্ত কাঙ্ক্ষিত শ্রী রাধারানীকে এবং শ্রী রাধার সখীগণকে তার সামনে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। মানে আর ঠিক সেই সময়ে শ্রী রাধারানী অত্যন্ত কৌতুকবশত মানে কৌতূহল আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণের নিকট তার এইভাবে যে শ্রী গৌরাঙ্গ রূপ ধারণ করার কারণ জানিতে চাইলেন। মানে কেন ইমৃতলায় বসে কেন তিনি এই রূপ তিনি ধারণ করেছিলেন, সেটা আমরা দেখছি। আমরা ৫,৫০০ বছর আগে যে ভগবান যে শ্রীকৃষ্ণ যে স্বয়ং তিনি যে ভক্তরূপে শচীনন্দন হয়ে তিনি আসবেন, সেটা ইঙ্গিত আমরা পাই। মানে তাই তো রাধারানী জানতে চাইলেন, তুমি কেন এই গৌরাঙ্গ রূপ ধারণ করেছ, বলো কৃষ্ণ। তখন কৃষ্ণ বললেন, তুমি এই তো ইহার কারণ। কৃষ্ণ বললেন, তুমি এই তো তার কারণ। কেন জানো, তোমার বিরহে তোমাকে সমগ্র ব্রজমণ্ডল অন্বেষণ করতে করতে অবশেষে আমি ক্লান্ত এবং শ্রান্ত হয়ে আমি এই যমুনা তীরে এই মনোরম স্থানে অবস্থানপূর্বক আমি অনন্য মনে আমি তোমার নাম আমি জপ করতে করতে আমি যখন তন্ময় হয়ে গিয়েছিলাম, তখন আমার যে কৃষ্ণবর্ণ আস্তে আস্তে আমি নিজেই জানি না, আমার অজান্তে সেটা গৌর বর্ণে সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে গেছে। শুধু তাই নয় হে রাধে, শুধু তাই নয়, ঠিক তোমার ভাবেই আমি বিভাবিত হয়ে, আপনারা মন দিয়ে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি বিষয় বিগ্রহ, তিনি বলছেন যিনি পুরুষোত্তম, যিনি গোবিন্দমাদি পুরুষম, তিনি বলছেন আমি তোমার ভাবে বিভাবিত হয়ে আমি এক অভিনব উন্নত উজ্জ্বল রস আস্বাদন করতে পেরেছি আমি, যা আমি পূর্বে কোনো দিন আমি অনুমানও করতে পারি নাই। কারণ ভগবান তো যুগে যুগে আসেন, ত্রেতাতে এসেছেন, দাপরে এসেছেন, সত্যযুগে এসেছেন, কিন্তু এই যে বিপ্রলম্ব এই যে উন্নত উজ্জ্বল রস কিন্তু তিনি কোনো যুগেই তিনি আস্বাদন করতে পারেননি। সেই প্রেম রস, সেই বিপ্রলম্ব রস, সেটা দেবার জন্যই আমাদেরকে এই কলিহত আমরা এই কলিযুগে আমরা এতই ভাগ্যশালী সেই রসটা আমরা লাভ করার সুযোগ আমরা পেয়েছি। তাই এই মানব জীবন আমাদের নষ্ট করা উচিত নয়। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তরূপে তিনি গৌরাঙ্গ হয়ে এসে আমাদেরকে সেই বিপ্রলম্ব উন্নত উজ্জ্বল রস, সেই প্রেম ধন, সেই পঞ্চম পুরুষার্থ আমাদেরকে দিয়েছেন। হাত দুভাও প্রসারিত করে আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিতে পারছি না, সেটাই আমাদের দুর্ভাগ্য। তাই তো বলা হয়েছে এইভাবে ইমৃতলায় বসে রাধা নাম জপ করার ফলে শ্রী রাধার প্রেমরসের যে অভূতপূর্ব চমৎকারিতা সেই কালে শ্রীকৃষ্ণ অনুভব করেছিলেন, সেটাই আশ্রয় বিগ্রহ রূপে আস্বাদন করতে তিনি এই কলির প্রারম্ভে তিনি গৌরাঙ্গ রূপে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যে বিশুদ্ধ প্রেম ভক্তি রসামৃত প্রাণ ভরি আস্বাদন করতে বর্তমান কলিযুগে ভক্তভাবে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছিলেন, এটার প্রমাণ অনেক আছে। সেটা স্কন্দ পুরাণে, তারপরে ব্রহ্ম বৈবর্ত পুরাণে, জামল পুরাণে, অনেক শাস্ত্রে সেটার বর্ণনা আছে। আমরা দেখেছি গরুড় পুরাণেও আছে, ভবিষ্য পুরাণেও আছে। সেখানে গরুড় পুরাণে কি আছে, কলো প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত দারু ব্রহ্মের সমীপবর্তী হইবেন, তখন তিনি সন্ন্যাসী এবং গৌর বিগ্রহ হইবেন। সেটা গরুড় পুরাণে আছে। বায়ু পুরাণে সেটা বর্ণনা আছে, কলো সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত স্বর্ণদীতিরোমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুল শ্রেষ্ঠে শুদ্ধ সত্যে দ্বিজালয়ে। তার আমি কলিযুগে
যুগ উচিত, যুগের উচিত, মানে এই তারক ব্রহ্ম নাম, এই নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজনে সমাকীর্ণ এবং গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণ কুলে সচিব দেবীর পুত্ররূপে আমি অবতীর্ণ হইব। এভাবে ভবিষ্য পুরাণও আছে। আনন্দাশ্রু কলায়ুম হর্ষপূর্ণং তপোধন সর্বের মামেব দ্রক্ষন্তি কলো সন্ন্যাসরূপিণম। কলিকালে সকল লোক আমাকে সন্ন্যাসী রূপে দর্শন করবে, তখন তপস্যাই হইবে আমার ধন। অর্থাৎ আমি নিত্যই ভজন অনুষ্ঠান করব এবং সর্বদা আমার তনু প্রেমানন্দে মানে পূরিত হবে এবং আমার নয়ন যুগল প্রেমাশ্রু মানে প্লাবিত হবে। এইভাবে আমরা অনেক অনেক শাস্ত্রের প্রমাণ আছে মানে। এবং স্বয়ং ভীষ্মদেব ষড়শয্যায় যখন ছিলেন তিনিও যে সেটা উচ্চারণ করেছিলেন, মানে কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ যখন রাত্রের অন্ধকারে ভীষ্মদেবের সঙ্গে পিতামহের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন, তখন ভীষ্মদেব একটা শ্লোক উচ্চারণ করেছিলেন যে স্বয়ং হে প্রভু, তুমি এখন তো আমার সামনে দাঁড়িয়ে আছো এই রূপে, কিন্তু বেশি দিন নেই, কলির প্রারম্ভে তুমি গৌরহরি হয়ে আসবে। ভীষ্মদেবও সেটা বলেছিলেন। তাই আমরা দেখছি সেটা অনেক অনেক জায়গায় প্রমাণ আছে মানে। আর এই যে প্রমাণ, এই যে দৃষ্টান্তগুলি, এই ঘটনাক্রমে মহাপ্রভু স্বয়ং মানে তিনি উক্তি করেছিলেন। কি বলেছিলেন মহাপ্রভু? কৃষ্ণ কেন দেখা দিবেন কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক করে কুলাহলে। মানে এই উক্তি থেকে বুঝতে পারা যায় পূর্ণরূপে শ্রী ভগবান কলিযুগে দর্শন দেবেন না। ভগবান কিন্তু আমাদেরকে মানে মানে দর্শন দেবেন না, পূর্ণরূপে দর্শন দেবেন না। তিনি কি করবেন মহাপ্রভু? তিনি প্রচ্ছন্ন রূপে তিনি আমাদেরকে দর্শন দেবেন। তাই তো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু প্রচ্ছন্ন রূপে স্বয়ং ভগবান, প্রচ্ছন্ন রূপে। ঠিক সেইভাবেই অনেক স্থলেই দেখা যায় মহাপ্রভু নিজেকে একজন সাধারণ একটা মানুষ বলে, আমাদের মতো সাধারণ জীব বলে তিনি উল্লেখ করেছিলেন। ইহার একমাত্র কারণ কেন? নিজেকে প্রচ্ছন্ন রাখা। মানে তিনি কখনো বলেননি আমি ভগবান, কিন্তু ভগবান কিন্তু ভগবদ্গীতায় কিন্তু তিনি সগর্বে তিনি অর্জুনকে বলেছিলেন আই এম দ্য গড, আমিই হচ্ছি ভগবান। তিনি সগর্বে ঘোষণা করেছিলেন আমিই ভগবান। কিন্তু এই কলিযুগে কিন্তু চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, যিনি স্বয়ং ভগবান, তিনি কিন্তু কখনো তিনি সেটা ঘোষণা করেননি। তিনি নিজেকে সাধারণ জীব বলে উল্লেখ করেছিলেন। কারণ একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে নিজেকে প্রচ্ছন্ন রাখা। মানে যাই হোক, মহাপ্রভু এইভাবে নিজেকে গোপন রাখতে যতভাবেই তিনি চেষ্টা, নিজেকে সাধারণ মানুষ বলে তিনি যতই চেষ্টা করুন না কেন, উল্লেখ মানে সাধারণ মানুষ বলে যদিও তিনি নিজেকে ঘোষণা করেছিলেন, কিন্তু অনেক সময় আমরা দেখেছি লীলাকালে তিনি অনেক সময় তার ঈশ্বর আবেশ মানে জেগে উঠতো তার মধ্যে, মানে ঈশ্বর আবেশ জেগে উঠতো। তখন তিনি নিজেকে পরমেশ্বর বলে ব্যক্ত করতেন। সেটার আমরা অনেক অনেক উদাহরণ আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতে। অনেক অনেক জায়গায় আমরা দেখেছি যে অসংখ্য দৃষ্টান্ত আছে, যেখানে চৈতন্য চন্দ্রোদ্র নাটকে একদিন মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যকে তিনি বলেছিলেন যে অদ্বৈত গোলকাদ বহুতিতাড়িত স্মি ভবৈত ইবাং, এইরকম বলে এই শ্লোকটা তিনি বলেছিলেন অদ্বৈত আচার্যকে। অর্থাৎ এই শ্লোকটার অর্থ হচ্ছে, হে অদ্বৈত, আপনি আমাকে গোলক হইতে অবতীর্ণ করাইয়াছেন। তিনি মানে ভাব ব্যক্ত করেছিলেন, মানে বলা হয় যে মানে প্রকাশ্যে নয়, মানে তিনি বলেছিলেন যে আমাকে তুমি গোলক থেকে তুমি অবতীর্ণ করালে। কারণ অদ্বৈত প্রভুই তো গঙ্গার তীরে বসে তুলসী মঞ্জরি আর গঙ্গা জল দিয়ে রোজ তিনি আহ্বান করতেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে ভগবান, তুমি তো দাপরে তুমি তো বলেছিলে তুমি যখন দেশে যখন অনাচার হবে তখন তুমি সাধুদের উদ্ধার করার জন্য এবং অসুরদের দমন করার জন্য তুমি আসবে। এখন সময় হয়েছে। কারণ 550 বছর আগে বাংলার অবস্থা খুবই খারাপ ছিল। তখন অনেক কি বলা হয় পার্সোনাল লিস্ট ছিল। তারা মানে ভগবান তারা মায়াবাদী অনেক ছিল এবং তারা শাস্ত্রের উপদেশ তারা বিশ্বাস করতো না এবং সেখানে
অনেক নাস্তিক ছিল যারা, আর মুসলমান রাজত্ব ছিল, অনেক মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, সেটা সহ্য করতে না পেরে অদ্বৈত আচার্য ভগবানকে তুলসী মঞ্জরি দিয়ে আহ্বান করেছিলেন। তাই তো মহাপ্রভু অদ্বৈতকে বলছেন, তুমিই তো আমাকে গোলক থেকে মানে অবতরণ করিয়েছ। এই বিষয়ে আমরা একটা বিশেষ একটা চৈতন্য ভাগবত একটা আছে, যখন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যখন তিনি কীর্তন করছিলেন সন্ন্যাস নেওয়ার পর, তখন মহাপ্রভু কী করেছিলেন, বিষ্ণু খাট্টায় আরোহণ করে তিনি যে নিজেই যে গোলক বিহারী, তিনি নিজেই যে বাকি বিহারী, তিনি নিজেই যে গোবিন্দম আদিপুরুষ, তিনি যে স্বয়ং ভগবান, তিনি সেটা উচ্চস্বরে তিনি প্রচার করেছিলেন। যদিও তিনি প্রচ্ছন্ন রূপে এসেছিলেন, কিন্তু অনেক সময় অনেক লীলাবিলাস করার জন্য তিনি অজান্তে তিনি অনেক সময় নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ বলে তিনি প্রচার করেছিলেন, উচ্চস্বরে প্রচার করেছিলেন, যেটা শ্রীবাস অঙ্গনে তিনি বিষ্ণুখট্টায় আরোহণ করে সেদিন তিনি প্রচার করেছিলেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রীমন মহাপ্রভুই হচ্ছেন কলিযুগে প্রচ্ছন্ন রূপে স্বয়ং ভগবান। তাই আমরা শ্রী চৈতন্য চরিতামৃত সেখানে উল্লেখ আছে, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হয়া করেন বিহার। এখানে ব্রহ্মার একদিন বলতে বিষ্ণু পুরাণের মতে মনুষ্য লোকের মানে 432 কোটি বছর, মানে এই সময়ের মধ্যে স্বয়ং ভগবান একবারেই মানে এই ভুলুকে, এই পৃথিবীলোকে অবতীর্ণ হন, মানে আর সেই একদিনের মধ্যে সহস্র চতুর্যুগে কেবল মানে কোনো একটা দাপর যুগে তিনি অবতীর্ণ হন। কারণ সত্য ত্রেতা দাপর কলি এটা তো ঘুরছেই, মানে যখন তার আয়ু শেষ হয়ে যায় আবার সত্যযুগ, আবার ত্রেতা দাপর কলি, এইভাবে চক্রবৎ ঘুরছে মানে এই যুগ। আর সেই চতুর্যুগের কোনো দাপরে ভগবান অবতীর্ণ হন। কোন সময় সেটা বলা হয়েছে দাপরে মানে চতুর্বিংশ, মানে দাপরের অষ্টবিংশ যুগে। আর এখন সেটা আচ্ছা গোপাল, সেটা এখন চলছে এই সময়টা, অষ্টবিংশ চতুর্যুগ এখন চলছে। তাই তো কিছুদিন আগে, মাত্র বেশি দিন হয়নি, মাত্র 5,500 বছর আগে ভগবান এসেছিলেন এই বৃন্দাবন ধামে, এই পৃথিবী লোকে এসেছিলেন, গোলক থেকে ভূলোকে এসেছিলেন। আর মাত্র 500 বছর আগে, মাত্র 550 বছর আগে স্বয়ং ভগবান আবার তিনি সচির পুত্ররূপে আবার অবতীর্ণ হয়েছিলেন শ্রীরাম বৃন্দাবনে। তাই বিগত দাপর যুগে শ্রীরাম বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন। তাই ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবানের একবার অবতীর্ণ হইবার বিষয়টি যে বিগত দাপরেই হয়ে গেছে, তা তবে কলিতে মহাপ্রভু কিভাবে স্বয়ং ভগবান হইবেন, এই প্রশ্নটা অনেকের মনে আসে, মানে এটা কিভাবে সম্ভব? সেটা মানে অনেক আমাদের বৈষ্ণব আচার্য শিরোমণি শ্রী রাধা গোবিন্দনাথ মহোদয় তার মূল্যবান গ্রন্থ শ্রী গৌরতত্ত্ব গ্রন্থতে তিনি উল্লেখ করেছেন যে উদ্দেশ্যে স্বয়ং ভগবান ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, সেই উদ্দেশ্য সিদ্ধির সম্যক পূর্ণতা পর্যন্তই তার লীলা প্রবাহ চলতে থাকে, নাইলে তার অবতরণ সম্পূর্ণ রূপে সার্থকতা লাভ করে না। স্বয়ং ভগবান অবতীর্ণ হন, কেন অবতীর্ণ হন? রাগমার্গের ভক্তি প্রবর্তনের জন্য, বৈধি ভক্তির জন্য নয়, রাগমার্গের প্রবর্তনের জন্য তিনি ভক্তি প্রবর্তনের জন্য তিনি অবতরণ করেন। তাই তো বলা হয়েছে যে এই দাপর যেটা অপূর্ণ ছিল দাপর লীলায়, পূর্ণ হতে পারে নাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান হয়েও যেটা তিনি পূর্ণ করতে পারেন নাই, সেটা এই গৌরলীলায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসে সেটা পূর্ণ করেছেন। দাপর লীলায় সেই অপূর্ণ প্রেম সেটা এই গৌরলীলাতে এসে গৌরাঙ্গ মহাপ্রভু সেটা পূর্ণ করেছেন। তাই গৌরূপের নবদ্বীপ লীলাই হচ্ছে ভক্ত ভাবময়ী। কারণ শ্রীকৃষ্ণের যে দাপর লীলা সেটা কিন্তু ভক্ত ভাবময়ী নয়, সেখানে ভক্তি নেই, সেখানে ফিলোসফিক্যাল শুধু আলোচনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা পথের কথা বলেছিলেন, সমস্ত পন্থার কথা বলেছিলেন, সেখানে ভক্তি নেই, মানে ভক্ত ভাবময়ী নয় সেই দাপর লীলা। কিন্তু গৌররূপের নবদ্বীপ লীলাই হচ্ছে ভক্ত ভাবময়ী। তাই গৌররূপের লীলাতেই
উদ্দেশ্য সিদ্ধির পূর্ণতা সম্ভব মানে। কিন্তু এই দুই রূপের অবতরণের সময়ও কিন্তু পার্থক্য বেশি নয়, কিন্তু সেই দাপন লীলা থেকে কলিযুগের যে গৌরলীলা বেশি সময়ের বেশি পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন দাপনের শেষে, অষ্টবিংশে চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে, আর গৌর রূপে তিনি অবতীর্ণ হয়েছেন চতুর্যুগেরই অন্তর্গত কলির প্রথম সন্ধ্যায়। তাই দাপরের শেষে শ্রীকৃষ্ণ রূপে আর কলির প্রথম সন্ধ্যায় গৌর রূপে স্বয়ং ভগবান রাগ মার্গ প্রবর্তনকারিণী এই লীলার প্রকটন করেছিলেন। তাই বাহ্য দৃষ্টিতে এই দুইবার অবতরণ মনে হলেও কিন্তু এই লীলা প্রবাহের এবং লীলা প্রকটের উদ্দেশ্যের অভিন্নতা ক্ষুণ্ণ হয় নাই। তাই দাপর লীলা এবং কলি যুগের এই গৌরলীলা দুটাই মানে অভিন্ন মানে, শুধু মানে একটা বিরাম মানে অল্প সময়ের জন্য একটা বিরাম মানে, যেভাবে নাটকের যেমন নাটকে বিরাম থাকে না, আমরা যখন নাটক করি এই জাগতিক জগতেও যখন নাটক হয় অনেক বিরাম থাকে, কিন্তু এবং নায়ক কিন্তু বিভিন্ন রূপে তিনি মানে প্রকাশ মানে প্রকট হন, মানে নায়ক বিভিন্ন দৃশ্যে বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করেন। ঠিক সেইভাবেই একই নাটকের দুইটা দৃশ্য মানে, এই একটা ব্রজলীলা আর একটাতে নবদ্বীপ লীলা, আর সামগ্রিক দৃষ্টিতে কিন্তু একটাই লীলা মানে একটাই লীলা। আর নায়ক হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি দুইটা দৃশ্যে দুইভাবে অবতীর্ণ হন। তাই আমি সময় শেষ হয়ে গেছে, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, জয় শিবানন্দ বাবা কি জয়। কে যাবি, প্রণাম, কে যাবি, কে যাবি রে ভাই, আরে ভব সিন্ধু পার, আরে ধন্য কলির যুগের চৈতন্য অবতার, আমার গৌরাঙ্গর ঘাটে অদান খেয়াব, আরে জড় অন্ধ আতুর অবধি পার হয়, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, আরে সংকীর্তন করু আলো দুই বাহু প্রসারী। এই যে হরিনাম দিয়ে গেছেন তারক ব্রহ্মনাম মহাপ্রভু এসে, এই হরিনামের নৌকার কিন্তু আমাদের কান্ডারি হচ্ছেন গুরুদেব, আমাদের গুরুদেব সদানন্দবা হচ্ছেন আমাদের এই নৌকার কান্ডারি। অনেক অনেক ঘাট আছে, অনেক অনেক নৌকা আছে, আমরা যেই নৌকাতে আমাদের গুরুদেব আমাদের কান্ডারি, আমরা সেই নৌকাতেই আমরা উঠবো, আমরা সবাই মিলে দুবাহু তুলে আমরা হরিনাম করব। আর তখন আমরা এই ভবসাগর থেকে, এই তিতাব জেলা থেকে আমরা মুক্ত পেয়ে আমরা আমরা মানে এই মানে কি বলবে, আমরা ভুলোক থেকে আমরা গুলোকে যাওয়ার আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো। আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, প্রণাম, হরি বল, হরি বল।